সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আজ আমরা জানবো বর্ষাকালে কিভাবে ঘাসের গোড়া মারা যায় বা ঘাস মারা যায়। এখন যেহেতু বর্ষার মৌসুম, আর আমাদের যাদের বাড়িতে দুই তিনটা গরু আছে বা গরুর খামার যাদের আছে তাদের অবশ্যই কম বেশি ঘাস লাগানো থাকে। আর যাদের ঘাস লাগানো থাকে তাদের এই ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করি। তো আমরা যখন বর্ষার মৌসুমে ঘাস কাটতে আসি, ঘাস কাটি, অনেক সময় দেখা যাচ্ছে আমরা ঘাসের গোড়া থেকে কাটি। গ্রীষ্মের সিজনে বা শীতকালে যখনই বর্ষার মৌসুম বাদে অন্য সময় আমরা ঘাসের গোড়া থেকে কাটি, তখন ঘাসের গোড়া থেকে কাটলে কোনো সমস্যা হয় না, কিন্তু সমস্যা হয় এই বর্ষার সময় যখন প্রতিদিনই প্রায় বৃষ্টি হয়। এই সময় যদি ঘাসের গোড়া থেকে একেবারে গোড়া থেকে কাটি, তাহলে ঘাস মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমরা কয়েকটি পদক্ষেপ অনুসরণ করলে আমরা ঘাস মারা যাওয়া রোধ করতে পারি। প্রথম হচ্ছে, আমরা যখন ঘাস কাটতে আসব, তখন ঘাসের একটু গোড়া একটু রেখে, অন্তত 1 বিঘা বা তার থেকে একটু কম, 1 বিঘাতে একটু কম, এতটুকু পরিমাণ একটু উঁচু রেখে কাটবো, যাতে ঘাসের গোড়াটা প্রচুর বৃষ্টি হলেও পচে না যায়। ঠিক আছে? যদি এমনভাবে কাটতে পারি তাহলে আশা করি ঘাস পচবে না এবং ঘাস থেকে আবার কষ ছাড়বে, আবার নতুন ঘাস গজাবে। এ একটা বিষয়। আর বর্ষার মৌসুমে ঘাস লাগালে ঘাস হতে চায় না। তবে যদি জমিটা সমতল হয় বা পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা থাকে, পানি যদি জমে না থাকে, সেক্ষেত্রে ঘাস মারা যাবে না আশা করি। আমার এই জমিটুকু ঘাস লাগানো আছে, এটা পানি বাঁধে না, এটা একটু উঁচু জমি এবং বেলে দোআঁশ মাটির। আর পানি, বৃষ্টির পানি হওয়ার সাথে সাথে আবার নিচে চলে যায়, এখানের পানি বেঁধে থাকে না, যে কারণে ঘাস মারা যায়নি। বিশেষ করে ঘাসের যদি জমিতে আপনার গর্ত থাকে বা নিচু থাকে, অর্থাৎ বৃষ্টির পানি জমে থাকে, তাহলে ঘাস সেক্ষেত্রে মারা যায়। তবে আপনাদের যাদের ঘাসের জমি আছে তারা অবশ্যই চেষ্টা করবেন একটু উঁচু জায়গায় ঘাসের জমিটা তৈরি করতে, বা সমতল জায়গাতে ঘাসের জমি তৈরি করতে, সমতল জায়গায় ঘাসের জমি তৈরি করতে, যাতে পানি বেঁধে না থাকে, তাহলে আশা করি ঘাস মারা যাবে না। তো সকলকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, সকলকে ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।